নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আজ নিয়ে এসেছি মকর সংক্রান্তি স্পেশাল মা ঠাকুমার হাতের হলুদ মুড়ির রেসিপি। তো তার জন্য বন্ধুরা গ্যাস অন করে একটা ছোট্ট হাঁড়ি চাপিয়ে দিলাম। তাতে দিচ্ছি 1 লিটার পরিমাণে জল, 100 গ্রাম নুন, 50 গ্রাম হলুদ। কন্টিনিউ একটু ফুটিয়ে তারপর গ্যাস অফ করে দেব। তো বন্ধুরা, হলুদ মুড়ি কার কার খেতে ভালো লাগে? এই মুড়িগুলো কিন্তু আমার এই সন্ধে টিভি দেখতে দেখতে সর্ষের তেল মাখিয়ে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি 5 কেজি ভাজানো চাল বা মুড়ির চাল। দেখুন, তো চালটা জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে জলটা ফেলে দেব। জলটা ধুয়ে নেওয়া হয়ে গেলে যখন ছেঁকে নেব চালটা, তারপর তাতে দেব এই যে নুন হলুদ ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা। তো বন্ধুরা দেখুন, এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। তারপর হাতে করে প্রায় 3 থেকে 4 বার 30 মিনিট পর পর নেড়ে নিতে হবে। এটা কিন্তু গরম লাগবে না, যেহেতু চালগুলো ভেজানো আছে। তো হাতে এভাবে নেড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তাই আজকে আমি রোদ্রে দিচ্ছি না, সকালে রোদ্রে দিয়ে দেবো ছাদে। তো ছাদ চলে এলাম। একটা সুতির চাদরে চালগুলো এইভাবে পাতলা করে একটু মেলে নিতে হবে। এভাবে আমি সব চালগুলো মেলে নিলাম। তো 2 দিন শুকিয়ে নিলে হবে। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর পর 2-3 বার নেড়ে নিলে হবে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে চালগুলো শুকিয়ে নিয়েছি। চালগুলো শুকিয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঝুরঝুরে হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি কুসুম বীজ। তো কুসুম বীজগুলো একটু পরিমাণ মতো নুন হলুদ একটুখানি জল দিয়ে মাখিয়ে তারপর রোদ্রে দিয়ে দেব। তারপর এখানে নিয়েছি ছোলা আর বাদাম। ছোলাগুলো এভাবে আমি নুন হলুদ জল মাখিয়ে রোদ্রে দিয়ে দেব। আর বাদামগুলো, কুসুম বীজ বাদাম ছোলা সব রোদ্রে দিয়ে দেব। তাহলে ভাজলে খেতে বেশ ভালো লাগে, ভিতর থেকে কাঁচা থাকবে না। তো সব একসঙ্গে রোদ্রে দিয়ে দিলাম। তো চালগুলো শুকিয়ে গেছে, একটা আমি ব্যাগে চালগুলো নিয়ে নিয়েছি। তো এই যে শুকিয়ে নেওয়া চালগুলোর ওপরে এই যে বাদাম কুসুম বীজ ছোলা একসঙ্গে মিশিয়ে নেব। তো আপনাদের দাদাভাই যাবে চালগুলো নিয়ে মুড়ি মিলে মুড়িগুলো ভেজে নিয়ে আসবে। তো এই যে আপনাদের দাদা যাচ্ছে চালগুলো নিয়ে মুড়ি ভাজতে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা রাত হয়ে গেছে। তো রাত্রে আমি ভিডিওটি বানিয়েছি, তাই হলুদ কালারটা হয়তো দেখাচ্ছে না আপনাদের। তো খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।